আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা মজার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পটলের ভর্তা। পটলের ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন, তো এইভাবে কে কে খেয়েছেন সেটা জানি না। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা মজার ভর্তা। আপনারা দেখে তো একদম ফিদা হয়ে যাবেন। আর আমি এরকম একটা ভর্তা বানিয়েছি আজকে বাসায়। এই ভর্তার কারণে তো এত প্রশংসা পাচ্ছি, কি আর বলবো আপনাদেরকে, বললে তো বেশি হয়ে যাবে, ভাববেন যে নিজের প্রশংসা নিজেই করছে। তো যাই হোক, এখানে 4টা পটল নিয়ে নিলাম, আর হচ্ছে রসুন, আস্তে আস্তে রসুন 3টা নিলাম, আর হচ্ছে ছোটো চিংড়ি মাছ আপনাদেরকে তো দেখিয়েছি, দেখতে পেয়েছেন, আর কাঁচামরিচ। তো এগুলো কেটে এখন রেডি করে নিলাম। এই যে রসুনের কুয়া আর হচ্ছে এই যে কাঁচামরিচ, এগুলো এইভাবেই রাখবো। আর পটলগুলো এই যে 2 ফাল্টি করে নিয়েছি, ভিতর বিচিটা ফেলে দিয়েছি, আর চুলকাটা সহ এইভাবে কেটে নিয়েছি। এইখানে হলুদ আর মরিচ আর একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে একদম এগুলো মেখে নেব। এখন এমনভাবে মাখবো যাতে মশলাটা একদম ভিতরে ঢুকে যায়। ভালো করে হাত দিয়ে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব রেস্টে। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক আর কমেন্ট আপনারা করলে ভিডিও বানানোর আগ্রহটা একদম বেড়ে যায় আর ভালো লাগে ভিডিও বানাতে। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পরের ভিডিওটা আপনারা দেখতে পারেন আপলোড করার সাথে সাথে। পরবর্তী ভিডিওটা যাতে আপনাদের কাছে আগেই চলে যায় সেই জন্য। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে মেখে মেখে ভিতরে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার চলে আসলাম, এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে চিংড়ি মাছটি এখন ভেজে নেব কড়াইয়ের মধ্যে। আর চুলাটা একটু কমিয়ে দিতে মনে ছিল না চুলার আঁচটা, তাই আমার উপরে একদম ছিটে এসে পড়ছিল। আপনারা অবশ্যই কমিয়ে নেবেন, না হলে তো উপরে পড়ে যাবে ছিটে আমার মতো। এভাবে হালকা করে চিংড়িগুলো ভেজে নেব। এখানে চিংড়িগুলো খুব বেশি ভাজবো না, হালকা একদম ভেজে নেব, যাতে চিংড়ির যে কাঁচা গ্রানটা আছে সেটা চলে যায়, সেই জন্য একটু ভেজে নেওয়া। তো চিংড়িগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। এখন পটল দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু এই চিংড়ির তেলটার মধ্যে কিন্তু আমি ভেজে নিচ্ছি, কারণ এটা ভেজে নিলে গ্রানটা, চিংড়ির যে গ্রানটা আছে ওই গ্রানটা কিন্তু পটলের ভিতরে ঢুকবে। আগে চিংড়িগুলো ভেজে নেবেন অবশ্যই, তাহলে যে তেলটার মধ্যে চিংড়ি ভাজবেন এই ফ্লেভারটা কিন্তু আসবে পটলের মধ্যে, সেই জন্য কিন্তু আমি আগে চিংড়িগুলো ভেজে নিলাম। তখন ভর্তাটা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এপাশ ওপাশ করে দুই পাশে কিন্তু আমি এই যে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন কাঁচামরিচ আর রসুন এগুলো ভেজে নেব, একদম পেঁয়াজ ছাড়া। এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি। একদম ভিন্ন স্বাদের এই ভর্তাটা হবে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। পেঁয়াজ দিয়ে তো অনেকেই ভর্তা খেয়েছেন, এভাবে কি পেঁয়াজ ছাড়া কখনো ভর্তা খেয়েছেন কি জানি না, আমি আপনাদেরকে এটাই শেয়ার করব। আর এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। খুব বেশি ভাজবো না, কাঁচামরিচগুলো একটু হালকা ভেজে নেব, রসুনগুলো। ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি হচ্ছে মূল কাজে চলে যাচ্ছি। সেটা হচ্ছে পাটা ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন এই যে ভাজাভাজি শেষ, এখন সব কিছু নিয়ে চলে আসলাম বাটাবাটির মধ্যে।
তো এখানে চিংড়িগুলো প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম সবার আগে। ঠান্ডাও হয়ে গেছে, সব কিছু উপকরণও ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা করিনি, হালকা ঠান্ডা হয়ে গেছে যাতে হাতে ধরা যায় সেরকমভাবেই আমি বেটে নিচ্ছি। প্রথমে চিংড়ি বেটে নিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পটল। তো এখানে প্রায় বাটাবাটি কাছাকাছি এসে পড়ছে। আর এই ভর্তাটা যতটা বেটে মিহিন করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো ভর্তা পাটা ফুতার মধ্যে বেছে নিয়ে ভর্তা বানালে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। যে যেভাবে বানান, আমার কাছে কিন্তু পাটা দিয়ে ভর্তা বানাতে যে কোনো ভর্তা, সরিয়ে ভর্তা বলেন, যে কোনো ভর্তা কিন্তু স্বাদই অন্যরকম হয়। আর যারা মরিচ হাতাতে পারেন না, অবশ্যই হাতের মধ্যে গ্লাস লাগিয়ে নেবেন, তাহলে হাত আর জ্বলবে না। আমি তো ভর্তা বানাচ্ছি বাট হাতে গ্লাস লাগাইনি, আমার তো ভীষণ হাত জ্বলাপোড়া করবে। তাতে সমস্যা নয়, আপনারা যদি ঠিকমতো ভিডিও দেখেন এবং আপনারা সাপোর্ট করেন, হাত জ্বললেও কিন্তু কষ্ট হবে না, ভালো লাগবে আমার কাছে। এই যে ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল এবং অনেকটা লোভনীয় হয়েছিল। যাকেই খাওয়ান সে কিন্তু আপনার খুব প্রশংসা করবে ভর্তাটা খাওয়ালে। খুবই সুন্দর দেখাচ্ছিল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আর এভাবে যদি ভর্তাটা আপনারা বানান বাসায়, যে কোনো মানুষকে খাওয়ান ভর্তাটা, তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে, তারা খুব পছন্দ করবে। আর একটু ঝালের পরিমাণ যদি কমিয়ে দেন তাহলে বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবে, বাচ্চাদের কিন্তু কখনো কষ্ট হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।